আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে স্বাগতম। জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীযুক্ত প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি অতি চমৎকারী প্রভাবশালী একটি মন্ত্র আদি উপস্থাপন করব, যেটি হচ্ছে কি বেঈমান নারী, অর্থাৎ যেসব নারী বেঈমান, যেসব নারী ছলনা করে, যেই সব নারী অবমাননা করে, বা যেসব নারী হচ্ছে গিয়ে প্রেমে ধোঁকা দিয়ে দাগা দিয়ে যেসব মেয়ে চলে যায়, যেসব মেয়ে অ্যাকচুয়ালি হচ্ছে প্রতারক, যেসব নারী একটা মানুষের ফিলিংস নিয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলে, সেই সব নারীর উপরেই ক্রিয়াটুকু আপনারা করতে পারবেন। এই ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে যে কোনো নারীর সঙ্গে স্বপ্নের মাধ্যমে বার্তালাপ করা এবং স্বপ্নের মাধ্যমে সেই নারীর দেহ ভোগ করা। মানে খুব বাজে একটি শয়তানি মন্ত্র, শয়তানি প্রয়োগ, যেটি খুব পাওয়ারফুল এবং যেটি খুব কাজের, যেটি হচ্ছে সম্পূর্ণ গুরুর প্রদত্ত একটি অতি শক্তিশালী এবং অটুট অচুক একটি মন্ত্র, যার প্রয়োগে অবশ্যই মনোবাঞ্ছিত ফল পাওয়া যাবে। সেই নারীকে স্বপ্নের মধ্যে নানাভাবে হেনস্থা করা যাবে। স্বপ্নের মাধ্যমে তাকে নিজের ইচ্ছেটুকু বলতে পারবেন, বা স্বপ্নের মধ্যে সেই নারীর সাথে আপনি শারীরিক সম্পর্ক পর্যন্ত করতে পারবেন। ক্রিয়াটুকু কি কি করে ক্রিয়া করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাবো, সঠিকভাবে দেখতে থাকুন। এই ক্রিয়া করতে গেলে একটি জিনিসের প্রয়োজন, যেটি হচ্ছে কাক, কাউয়া, যেটা হচ্ছে শনিশ্বরের হচ্ছে গিয়ে বাহন। অমাবস্যা দেখে একটি কাক ধরতে হবে, ধরে নিয়ে সেই কাকের শিরোচ্ছেদ করে ফেলাই দিতে হবে, অর্থাৎ সেই কাকের মাথা কেটে ফেলে দিতে হবে। তার আগে কাকটা যখন অমাবস্যার দিন ধরবে, অবশ্যই জ্যান্ত কাক হতে হবে। সেই কাককে সুরা এবং রুটি খাওয়াতে হবে, রুটি এবং মদ সেই কাককে খাওয়াতে হবে। যখন কাকের ক্ষুধা নিবারণ হবে, তখন একটা ছুরা নিয়ে, নতুন ছুরা নিয়ে, অব্যবহৃত নতুন ছুরা নিয়ে সে কাকের মাথা সে ছুরা দিয়ে এক পুষে কেটে ফেলে দিতে হবে বা ছিঁড়ে ফেলে দিতে হবে। এবার সে কাকের মাথা একটি চাঁদির কৌটোতে ভরে, চাঁদির কৌটো কিন্তু লাগবে, তাছাড়া কিন্তু এটি সম্ভব না। এটি চাঁদির যে কোনো মাপের একটি চৌকোন হোক, গোলাকার হোক, একটি কৌটোর মধ্যে সে কাকের মাথাটা রাখতে হবে। সে কাকের মাথাটা তন্ত্র মতে সংস্করণ করতে হবে। এবার কি করে সংস্করণ করতে হয় সেটা আমাকে জিজ্ঞাসা করবেন না, অনেক বড় প্রসেস। যারা তান্ত্রিক, ওঝা, গুণিন, কবিরাজ, তারা সংস্করণ বিধি জানেন। তারপরে সেই কাকের মাথায় অষ্টভূতের পুজো দিতে হবে। সে কাকের মাথায় অষ্টভূতের পুজো দিয়ে অষ্টভূতের চালনা করতে হবে মাথার উপর। করার পর সেই মেয়ের মাথার 3খানা চুল লাগবে এবং ব্যবহার করে একটু কাপড় লাগবে। সেই মেয়ের ব্যবহার করা চুল, কাপড় এবং মরা মানুষের সামান্য একটু সিঁদুর, সেই 3খানা চুলে মরা মানুষের সিঁদুর লাগাবেন। লাগানোর পর তার ব্যবহৃত কাপড়ে এই মন্ত্র 31 বার বললে 31টা ফু দিয়ে শেষে মেয়ের নাম করে সেই 3খানা চুল সে কাপড়ের মধ্যে দিয়ে মরার সিঁদুর দিয়ে নিঃশ্বাস বন্ধ করে একটি গিট দিয়ে দেবেন। দেওয়ার পর যেখানে গিট লাগবে সেই গিটে সামান্য পরিমাণ মরার সিঁদুর, সামান্য সুরা, একটু গোলোচন দিলে ভালো হয়। তারপরে সেইটি চাঁদির কোটোর মধ্যে রেখে, অর্থাৎ সেই চাঁদির কোটোর মধ্যে যেখানে কাকের মাথা আছে, সে কাকের মাথার মধ্যে সেই পুঁটুলিটা ভরে বালিশে এই মন্ত্র আবার পুনরায় 3 বার বলে 3টি ফু দিয়ে 3টি টোকা দিয়ে বালিশের নিচে এই কাকের মাথাটা রাখতে হবে এবং রেখে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র আদি পরে স্নান করে পা ধুয়ে একা ঘরে একা ঘুমোতে হবে এবং একটা শয্যায় নিজে একা শয়ন করতে হবে। করে স্বপ্নের মধ্যে সেই নারীকে দেখতে পারবেন জেগে অবস্থায়, অর্থাৎ জ্ঞান অবস্থায় সেই মেয়েকে স্পর্শ করলে যেমন অনুভব হয়, সেই মেয়ের সামনাসামনি কথা বললে যেমন অনুভব হয়, সেই অনুভূতিটুকু আপনি পাবেন। আপনি যেমন অনুভূতি পাবেন, সেই মেয়েও একই প্রকার কিন্তু অনুভূতি পাবে।
না, আপনি যে শুধু একা অনুভূতি পাবেন নয়, সেই মেয়েও কিন্তু একই প্রকার ফিলিংস পাবে, একই প্রকার অনুভূতি পাবে। এবং আপনি যদি স্বপ্নের মধ্যে কিন্তু তাকে কিন্তু জানে মারা যাবেন, আপনি স্বপ্নের মধ্যে তাকে শাস্তি দিতে পারেন, আপনি তাকে মারতে পারবেন, তার শরীর ভোগ করতে পারবেন, তাকে আপনার কথা জানাতে পারবেন, আপনি সবকিছু এই তন্ত্রের মাধ্যমে কিন্তু সবই সম্ভব। এমন কোনো জিনিস নেই, এমন কোনো বস্তু নেই, এমন কোনো অসাধ্য ক্রিয়া নেই, অসাধ্য কর্ম নেই যেটি তন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। অবশ্যই তন্ত্রের মধ্যে দীক্ষিত হতে হবে, তারপরে এইসব ক্রিয়ায় ব্রতী হলে অবশ্যই যথাসাধ্য ফল পাবেন। মন্ত্রটি হচ্ছে একটি শয়তানি মন্ত্র, যে মন্ত্র প্রয়োগে সম্পূর্ণ কালীর মন্ত্র, শয়তানি মন্ত্র, সম্পূর্ণ কালীর মন্ত্র, যার প্রয়োগে অবশ্যম্ভাবী ফল পাওয়া যাবে। স্বপ্নের মাধ্যমে সেই রমণীর দর্শন হবে এবং সেই রমণীর মাধ্যমে আপনি নানান প্রকার ক্রিয়া করাতে পারবেন। এবং প্রথম দিন ক্রিয়া করবেন, প্রথম দিনের মধ্যে সেই নারী স্বপ্নে আসবে এবং পরপর 3 দিন একই রকম ক্রিয়া করবেন। পরপর একই রকম ক্রিয়া করলে সেই রমণী আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনার স্বপ্নের মধ্যে তাকে দেখতে পারবেন, স্বপ্নের মধ্যে তার সাথে শারীরিক সম্পর্ক আদি সম্পূর্ণ কিছু করতে পারবেন এবং সে আপনার প্রেমে অবশ্যই বাধ্য হবে এবং আপনাকে বিবাহের জন্য শেষ পর্যন্ত রাজি হবে। বা কাউকে যদি আপনি শাস্তি দেওয়ার জন্য করতে চান বা নিজের কার্য হাসিলের জন্য করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারবেন, একই রকম ফল পাবেন। মন্ত্র প্রসঙ্গে বলি, মন্ত্র হচ্ছে রুনুকালী পাদু পক্ষে, রুনুকালী পাদু পক্ষে আল্লাহ আলী অমুকের আসন নরে বাসন নরে পঞ্চ আত্মা নরে পঞ্চ মালেক নরে শোন বিবি শোন, যা গিয়ে অমুকের মন আমার এই কথা গিয়ে, বলছে অমুকের মনে আমার এই কথা গিয়ে ক, অমুকের কানে না কয়ে যদি অন্য স্থানে যাস, আলীর মায়ের জনি সিবায়ে খাস। আলীর মায়ের জনি সিবায়া খাস রক্ত, দোহাই আল্লাহর দোহাই কালী। আলীর মায়ের জনি সিবায়ে খাস রক্ত, দোহাই আল্লাহর দোহাই কালী। খুব বাজে মন্ত্র, খুব জঘন্য একটি ক্রিয়া, যেটি করা আমার পক্ষে এই ধরনের ক্রিয়া না করাই ভালো। তবু এই ধরনের ক্রিয়াকলাপ দিতে হয়, না দিলে মানুষ বুঝবে যে বিষ নাই, ডোরা সাপ। আর বলে রনুকালী পাদুপক্ষে আল্লাহ আলী অমুকের কানে, অর্থাৎ সেই মেয়ে, অমুকের আসন নরে বাসর নরে পঞ্চ আত্মা নরে পঞ্চ মালিক নরে শোন বিবি শোন, জাগা মানে যা, জাগা গিয়ে অমুকের মন আমার এই কথা, মানে অমুকের মনে আমার এই কথা গিয়ে ক, অমুকের কানে না কয়া যদি অন্য স্থানে যাস, আলীর মায়ের জনি সিবায়া খাস রক্ত, দোহাই আল্লাহর দোহাই কালীর। মানে এমন একটি শক্তি প্রদত্ত, এবং পাওয়ারফুল মন্ত্র, যেটি প্রয়োগে খুব রেজাল্ট পাওয়া যাবে, খুব ফল পাওয়া যাবে। সে তাৎপর্য একটি কথা না বললেই নয়। এই যে মন্ত্র আজ দিলাম, অমাবস্যার রাতে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। সিদ্ধ করার প্রয়োজন নেই, মুখস্থ করলে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু গুরুমুখী কাঁচা মন্ত্র। তারপরে মন্ত্রটি প্রয়োগ করবেন। এটি কিন্তু কাকের প্রয়োজন, এটি চাঁদির কোটোর প্রয়োজন। যেগুলো যেভাবে যতটুকু উপকরণ বলেছি সেই উপকরণ ভিন্ন কিন্তু এই কার্য সম্পূর্ণ হবে। আপনি যতদিন সে মাথার নিজের কাছে রাখবেন, সেই রমণী ততদিন আপনার প্রতি বাধ্য হতে থাকবে। মানে কাম পিশাচ বশীকরণ, অ্যাকচুয়ালি এটি কাম পিশাচ বশীকরণ মন্ত্র। কাম পিশাচ বশীকরণ মন্ত্র খুব বাজে একটি মন্ত্র, যেটি আপনাদের সান্নিধ্যে বললাম। প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা জগৎ।